একটা ছবি, আর সেই একটা ছবি যেন হঠাৎ করে পুরো সোশ্যাল মিডিয়ায় তৈরি করে দিল তুমুল আলোচনা। ছবিতে থাকা মানুষটিকে দেখে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। এ কি সত্যিই সোহেল খান? যে সোহেল খানকে এতদিন আমরা অন্যরকম লুকে দেখে এসেছি, হঠাৎ তার চেহারায় এত বড় পরিবর্তন কিভাবে এলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার ওজন এতটা কমলো কিভাবে? সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানা ধরনের আলোচনা। কেউ বলছেন হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কেউ আবার তার বদলে যাওয়া চেহারা দেখে চিন্তিত হয়ে পড়েছেন। আবার এমন কথাও ছড়াতে শুরু করে যে ওজন কমানোর জন্য হয়তো কোনো বিশেষ ওষুধ বা ফ্যাট বার্নার ব্যবহার করেছেন তিনি। কিন্তু আসল সত্যিটা কি? এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিয়েছেন সোহেল খান। আর তার বলা কারণটা জানলে আপনি হয়তো বুঝতে পারবেন কেন তার এই পরিবর্তনটা হঠাৎ এতটা চোখে পড়ছে। ঘটনা শুরু হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো দ্য অ্যালায়েন্সে যোগ দেওয়ার পর। শোতে যাওয়ার প্রথম সপ্তাহে নাকি অসুস্থ হয়ে পড়েন সোহেল। তার পেটে সংক্রমণ হয়েছিল, আর অসুস্থ হওয়ার পর স্বাভাবিকভাবেই তার খাবার এবং জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আসে। কিন্তু এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং। অসুস্থ হওয়ার পরও তিনি শো ছেড়ে চলে যাননি, বরং প্রায় 5 সপ্তাহ সেখানে থেকে বিভিন্ন চ্যালেঞ্জ এবং টাস্কে অংশ নেন। আর সেই সময় ধীরে ধীরে তার খাবারের ওপর নিয়ন্ত্রণ আসে, জীবনযাত্রায় পরিবর্তন আসে, আর তার ফলে কমতে থাকে তার ওজন। এক সময় সেই ওজন কমে দাঁড়ায় প্রায় 12 কেজি। হ্যাঁ, 12 কেজি। এমনকি শোয়ের একটি মুহূর্তে সালমান খান যখন তার ভাইকে বলেন, তোমার তো অনেক ওজন কমে গেছে, তখন সোহেল নিজেই জানান যে তিনি প্রায় 12 কেজি ওজন কমিয়েছেন। আর সেই মুহূর্তের পর থেকেই তার পরিবর্তন নিয়ে মানুষের আগ্রহ আরো বেড়ে যায়। কিন্তু এরপরে আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই 12 কেজি ওজন কমানোর পেছনে কি কোনো ওষুধ ছিল? কারণ সোশ্যাল মিডিয়ায় তখন এমনও জল্পনা শুরু হয়েছিল। কেউ কেউ প্রশ্ন তুলছিলেন তিনি কি অজেম্পিক ব্যবহার করেছেন, কেউ আবার বলছিলেন হয়তো কোনো ফ্যাট বার্নিং সাপ্লিমেন্ট ব্যবহার করেছেন। কিন্তু সোহেল খান এই সমস্ত জল্পনায় একেবারে পরিষ্কার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন না অজেম্পিক না ফ্যাট বার্নার। অর্থাৎ তার কথায় এই পরিবর্তনের পেছনে এমন কোনো শর্টকাট ছিল না, বরং অসুস্থতার পর খাবারের দিকে নজর দেওয়া এবং নিজের লাইফস্টাইল পরিবর্তন করাই ছিল এই ট্রান্সফরমেশনের অন্যতম কারণ। আর এখানে বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ একটা বিষয় আমরা প্রায় ভুলে যাই, কখনো সেলিব্রিটির একটা ছবি দেখেই আমরা তার শরীর বা স্বাস্থ্য নিয়ে নিজের মতো করে একটা গল্প বানিয়ে ফেলি, কিন্তু সেই ছবির পেছনে আসল গল্পটা কি সেটা আমরা জানি না। সোহেল খানের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। একটা বদলে যাওয়া ছবি, তারপর হাজার হাজার মন্তব্য, তারপর অসুস্থতা নিয়ে প্রশ্ন, আর শেষ পর্যন্ত নিজের মুখেই পুরো বিষয়টা পরিষ্কার করলেন তিনি। তবে এই গল্পে আর একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সোহেলের পরিবর্তনের সময় তার ভাই সালমান খানকেও দেখা গেছে বেশ লিন লুকে। আর দ্য অ্যালায়েন্সে ভাইদের কথোপকথনের সময় সালমানও জানান যে তার নিজেরও প্রায় 16 কেজি ওজন কমেছে। অর্থাৎ দুই ভাইয়ের ফিটনেস ট্রান্সফরমেশনই এখন নতুন করে আলোচনার বিষয়। কিন্তু সোহেলের ক্ষেত্রে বিষয়টা আরো বেশি নজর কেড়েছে, কারণ তার পরিবর্তনটা অনেকের কাছেই ছিল একেবারে আনএক্সপেক্টেড। আগের সোহেল আর এখনকার সোহেল, দুই লুকের মধ্যেই পার্থক্যটা চোখে পড়ার মতো। তবে সবশেষে একটা কথাই বলা যায়, কোনো মানুষের ছবি দেখে তার স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়, কারণ একটা ছবির পেছনে থাকতে পারে এমন একটা গল্প যেটা আমরা বাইরে থেকে কখনো বুঝতে পারি না। সোহেল খানের ক্ষেত্রেও সেই গল্পটা ছিল অসুস্থতা, তারপর খাবারে নিয়ন্ত্রণ, জীবনযাত্রায় পরিবর্তন, আর শেষ পর্যন্ত প্রায় 12 কেজি ওজন কমে যাওয়া। আর এখন প্রশ্নটা আপনার কাছে, সোহেল খানের এই নতুন লুক আপনার কেমন লেগেছে? আগের লুক নাকি বর্তমান লুক, কোনটা আপনার বেশি ভালো লেগেছে? অবশ্যই কমেন্টে জানাবেন।